আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে ধামাকা খবর আছে মেডিকেল ভিসা সম্পর্কে। যারা 23 তারিখে মেসেজ পাইছেন তারা কিন্তু ফোন পাইতেছে। যাই হোক, আমি পুরো কথার মধ্যে অনেক ইনফরমেশন থাকবে। ট্যুরিস্ট ভিসা কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, ট্যুরিস্টের খবর আসবে ইনশাল্লাহ। কিন্তু মেডিকেল ভিসা সম্পর্কে আজকে কিন্তু একটা অনেক ভালো ইনফরমেটিভ ভিডিও হবে। আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আমাদের এখানে কিন্তু পৃথিবীর সব কান্ট্রির ভিসা সম্পর্কে কথা বলা হবে। আর মাত্র 1 উইক, এক সপ্তাহ পরে কিন্তু আমরা একটা স্টুডিও তৈরি করছি, ওখানে কিন্তু কথা হবে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং পুরো ভিডিওতে চলে যাই। প্রথমে হয়েছে যারা 23 তারিখে মেসেজ পাইছিলেন যে আপনারা রিশিডিউল পেয়েছেন, যারা জমা দিয়েছেন, ফাইল জমা দিয়ে আসছেন, রিসিট পর্যন্ত নিয়ে আসছেন, তাদেরকে কিন্তু এখন কল দেওয়া হচ্ছে। কল দিয়ে আপনাকে যে ডকুমেন্টসগুলো নেই বা যাদেরকে সন্দেহ করা হইতেছে, আমার কাছে আমি যাদের করছি তাদের একজন কল আসছে। তার তার যে কলটা আসছে ওনাকে বলছিল ওনারা আসলে দুইজন যাবেন, কিন্তু ওনারা দুই বোন যাবেন, হাজবেন্ড কেন যাবেন না, এই কারণে কিন্তু ইন্ডিয়ান এম্বাসি একটা ফল্ট ধরছেন যে আপনি কেন আপনার বোনকে নিয়ে যাবেন, আপনার হাজবেন্ডকে কেন না নিয়ে যাবেন। এর জন্য কিন্তু ইন্ডিয়ান এম্বাসি তাদেরকে ফোন দেওয়া হয়েছে। ফোন দিয়ে ইন্ডিয়ান এম্বাসি বলছে যে আপনার হাজবেন্ড যাবে না। আপনার হাজবেন্ড কি জীবিত না মৃত? উনি বলছেন জীবিত। কি করেন? বলছেন যে এই কাজ করেন। কিন্তু উনি ইন্ডিয়ান এম্বাসি বলছে যে যেহেতু এই কাজ করে তাহলে আপনার হাজবেন্ডের প্রফেশন প্রুফ দেন, প্রফেশন প্রুফ। তো প্রফেশন প্রুফ দেন এই বইলা একটা মেইল আইডি দিয়েছে ইন্ডিয়ান এম্বাসি, একটা মেইল আইডি দিয়েছে। ওখানে কিন্তু হাজবেন্ডের যে প্রফেশন প্রুফ সম্পূর্ণ ডকুমেন্টস স্ক্যান কইরা এবং আপনাকে যে রিসিট দিছে অবশ্যই সেই রিসিটটা কিন্তু স্ক্যানের সাথে অ্যাটাচ করে দিবেন। আর মেইলে কি লিখতে হবে সেটা আমি আমার কমেন্ট বক্সে ডেসক্রিপশনে দেওয়া দিব। আপনারা দয়া করে ভিতরে ঢুকে দেখে নেবেন যে কি লিখতে হবে মেইলে। আমি পুরো ডিটেলস লিখে দেবো যে কি লিখতে হবে, কারণ আপনি কিন্তু ডিটেলস না লিখে দিলে অনেক মেইল যাবে, সেক্ষেত্রে আপনারটা কিন্তু স্কিপ হয়ে যেতে পারে। এর জন্য আপনি কিন্তু অবশ্যই লেখা দিবেন যে আমার হাজবেন্ড প্রুফ এত এত, ঠিক আছে, সব কিছু লিখে দিবেন। লিখে দিলে কি হবে, আপনি পুরো ইনফরমেশনটা তাকে জানাতে পারবেন। এবং ইনক্লোজ প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট, এবং যে সাবজেক্ট আছে, যেরকম ওনার সাবজেক্ট ছিল হাজবেন্ড প্রফেশন প্রুফ, আপনার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিন্তু প্রপার লেখা দিবেন। আর আপনার যে নাম্বারে ফোন দিছে সেই নাম্বারটা অবশ্যই কিন্তু সেই মেইলের গদ যেটা আছে সেখানে লিখে দিবেন, কারণ তারা কিন্তু পরবর্তীতে কাকে ফোন দিছিল সেটা কিন্তু পরবর্তীতে গোলায় ফেলাইতে পারে। এর জন্য আপনি কিন্তু আপনার জায়গা থেকে একদম স্পষ্ট থাকবেন যে আমি যাতে করে কোনো মতেই মিসম্যাচ না হয়ে যায় আমার ফাইলটা। এর জন্য আপনার জায়গা থেকে আপনি সম্পূর্ণ স্পষ্ট হয়েই কিন্তু মেইলটা ওখানে করবেন। বুঝতে পারছেন? তো আমি দ্বিতীয় যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মেইল। দ্বিতীয় যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে মেডিকেল ভিসা সম্পর্কে যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে পরবর্তীতে আপনার 23 তারিখে যারা জমা দিয়েছেন তাদের পরে যারা জমা দিবেন তারাও কিন্তু সেম প্রসিডিউরই ফলো করবেন। আপনারা কিন্তু সবসময় মোবাইল খোলা রাখবেন, কারণ আপনার মোবাইলে কিন্তু কল দেওয়া হবে ইন্ডিয়ান এম্বাসি থেকে। কল যদি আপনি রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, ফাইলটা কিন্তু রেখে দিতে পারে, তারা পরবর্তীতে নাও ধরতে পারে। এর জন্য আপনার মোবাইল সবসময় সাথে রাখবেন, সবসময় মোবাইলটা অন রাখবেন এবং নেটওয়ার্কের মধ্যে থাকার চেষ্টা করবেন, কারণ আপনাকে কিন্তু ফোন দেওয়া হবে। তো মেডিকেল ভিসা সম্পর্কে এই আমার কাছে ইনফরমেশন ছিল। আর যদি আপনারা এই মুহূর্তে অনেক অসুস্থ হয়ে থাকেন তাইলে ইন্ডিয়ান এম্বাসিতে সরাসরি যান, অথবা ইন্ডিয়ান এম্বাসির এই হেল্প মেইলে যে মেইল আইডিটা আমি এখানে দেওয়া দিব সেই মেইল আইডিতে আপনারা মেইল করেন। ডিটেলস লেখা, ভালো ইংলিশে কথা বলতে পারে, ভালো ইংলিশে অ্যাপ্লিকেশন লিখতে পারে এবং ইমোশনালি আপনারা লেখেন, কারণ প্রতিটা মানুষই কিন্তু ইমোশনালি নার্ভাস। কারণ আমাকে কেউ ইমোশনাল যদি কিছু করে তাহলে কিন্তু যেটা সেটা যদি সত্য মনে হয় অবশ্যই সেটা কিন্তু আমাকে নাড়া দিবে এবং প্রতিটা মানুষকেই কিন্তু নাড়া দেবে। এই জন্য ইন্ডিয়ান এম্বাসির লোকজনও যেহেতু মানুষ, তাদের কাছ থেকে আপনারা মেইল করেন যে আমার এই সমস্যা, সিরিয়াস সমস্যা, প্রতিটা বিষয় আপনারা খোলাসা কইরা এখানে মেইল করেন। কারণ আপনি যদি বাংলাদেশে চিকিৎসা না হয়, অবশ্যই আমি চাইবো বাংলাদেশে চিকিৎসা করেন, কারণ বাংলাদেশে কিন্তু
অনেক উন্নত চিকিৎসা। আমাদের দেশের চিকিৎসা কিন্তু ইন্ডিয়ার থেকে কোনো অংশেই কম না। আমি আবারও বলতেছি, ইন্ডিয়ান যারা ভাইরা আমাকে গালাগালি করতেছেন, বলতেছেন যে বাংলাদেশের চিকিৎসা অনেক খারাপ, ঠিক আছে, আপনারা দয়া করে আইসা দেখে যাবেন আমাদের দেশের চিকিৎসা অনেক উন্নত চিকিৎসা, এবং আমি আশা করি আপনাদের দেশের চেয়ে আমাদের চিকিৎসা কোনো অংশেই কম না। বুঝতে পারছেন? কিন্তু আমরা কেন ইন্ডিয়াতে যাই? কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। গত ভিডিওতে যেটা বলছি এখনো বলি, আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ধারণ ক্ষমতার চেয়ে জনসংখ্যা প্রায় দ্বিগুণ। বুঝতে পারছেন? তার জন্য আমরা কিন্তু আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র যে আমাদের ইন্ডিয়া আছে, আমাদের বন্ধু কান্ট্রি, আমরা বলি আমাদের বন্ধু কান্ট্রি। যদিও ইন্ডিয়ার অনেক ভাই আমাকে গালি দিয়েছেন যে আমি নাকি বন্ধু কান্ট্রি বলছি দেখে গালি দিয়েছেন। আমি বন্ধু কান্ট্রি বলছি দেখে বাংলাদেশের লোকজন নাকি আমাকে পিটাবে, ঠিক আছে। যাই হোক, আমাদের বাংলাদেশের লোকজন এরকম উগ্র না। আমি আবারও বলি, বাংলাদেশের লোকজন এরকম উগ্র মন মানসিকতার না ভাই। আমরা বন্ধু কান্ট্রি ইন্ডিয়া এটাই মনে করি, আমার কেউ কিছু বলবে না, আরো আমার সাধুবাদ জানাবে, কারণ আমরা সবসময় আমাদের মন মানসিকতা অনেক ভালো আপনাদের চেয়ে অন্তত। কারণ আপনারা যেই ব্যবহার করতেছেন কমেন্টসে, ঠিক আছে, আমরা উগ্র, আমাদেরকে বিষা দিবেন না, আমরা না খায় মরমু, আমরা চিকিৎসা ছাড়া মারা যাবো, ঠিক আছে, মানে বিশাল একটা মানে আমাদের বিপক্ষে দাঁড়াইছেন আমরা চাই না আমাদের বিপক্ষে আপনারা দাঁড়ান, কারণ আমরা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীর সাথে সবসময় আমরা সুসম্পর্ক বজায় রাখি। এটাই আমাদের যে সমাজতান্ত্রিক, আমাদের যে ইসলামিক ব্যবস্থা, সেটাই কিন্তু আমাদের শিক্ষা দিয়েছে যে আমরা আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি। এক ভাইয়া উনি আমাকে প্রায় 3 পৃষ্ঠা লিখছেন। 3 পৃষ্ঠা লেখার মাঝে উনি অনেক কথা বলছেন, ঠিক আছে, যে কথাগুলো আসলে এখানে বলতে গেলে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। উনি আমাকে এমন কথা বলছে, সেগুলো আমি এখানে বলতে পারবো না, কারণ অনেক বাজে বিষয় বিহেভ করছেন। কারণ উনি আমাকে এরকম ভাবে কথা বলছেন, আমাদের দেশকে হেয় করে কথা বলছেন, তবুও কিন্তু ওনাকে আমি প্রতিবাদটা সেরকম করি নাই, কারণ আমরা উগ্র না। আপনারা যদি বিশ্বাস না করেন, এর আগের যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখে আসেন কমেন্ট বক্সে, আসলে ওনার কথাগুলা কতটা উগ্র মন মানসিকতা, যে আমাদেরকে বিষা না দিলে নাকি আমরা মরে যাব, ঠিক আছে, আমরা নাকি চোর বাটপার, ঠিক আছে, মানে আমরা নাকি গরিব কান্ট্রি, ঠিক আছে। ভাই, আমাদের জিডিপি আর আপনাদের জিডিপি দুইটা সম্পূর্ণ আলাদা। আমাদের যে মাথা পিছু আয় আপনাদের চেয়ে অনেক বেশি, আর আমাদের যদি দেশ থেকে 5 লক্ষ কোটি ডলার যদি পাচার না হয়ে যেত, সিঙ্গাপুর সে আমরা অনেক ধনী রাষ্ট্র থাকতাম। ইনশাল্লাহ আগামীতে আমরা ইন্ডিয়া কেন, বিশ্বের বড় বড় দেশের চেয়ে আমরা উন্নত হয়ে যাব, কারণ আমাদের ম্যান পাওয়ার আছে। আমাদের বিভিন্ন দেশে আমাদের শ্রমিক ভাইয়ারা কিন্তু, আমাদের যারা রেমিটেন্স আছে ভাইয়ারা, তারা কিন্তু রেমিটেন্স পাঠাইতে মানে এখন যা পাঠাবে চুরি হবে না ইনশাল্লাহ। তার কিন্তু আমরা একটা বিশাল একটা মানে জিডিপির দিকে চলে যাব ইনশাল্লাহ। আর আপনারা ইন্ডিয়ান ভাইরা যারা আমাকে গালি দিয়েছেন, তাদেরকে আমি গালি দিব না কখনোই, কারণ আপনারা আমাদের ভাই। আপনারা আসেন, আমাদের দেশে ঘুরতে আসেন অথবা দাওয়াত খেতে আসেন, আমরা আমাদের সদরে আপ্যায়ন করব। আর আমরাও চাইবো আমাদের দেশ থেকে যারা যাবে তাদেরকে আপনারা সম্মান করেন। তো আজকের ভিডিও আসলে বহুত লম্বা করব না, আপনারা দয়া করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ট্যুরিস্ট ভিসা সম্পর্কে ভিডিও আসবে, ভিডিও আসলেই আপনাদেরকে কিন্তু ভিডিও দেওয়া হবে, ঠিক আছে। কোনো ভুল ইনফরমেশনের কাউকে টাকা দিবেন না ট্যুরিস্ট ভিসার জন্য ভাই। এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার জন্য কাউকে টাকা দিবেন না, কারণ ভিডিও আসবে মানে বিভিন্ন প্রেস মিডিয়ায় কিন্তু নিউজ আসলে, তখন যদি আপনারা ওই সমপরিমাণ টাকা কেউ দিয়ে করে দিতে চায়, ভেরিফাইড যদি লোক হয়, তাইলে আপনারা লেনদেন করতে পারেন, ভেরিফাইড লোক হলে। তো আল্লাহ হাফেজ, আজকে